ধনুরাশি জাতক জাতিকাদের কাছে পরামর্শ থাকলো খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। কারণ মনে রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থানের ফলে রাশির দ্বাদশ ভাবকেও অ্যাক্টিভ করে দিয়েছে, যার ফলে স্বাস্থ্য সম্পর্কীয় ব্যয় অকারণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের যথেষ্ট আশাপূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। বাস্তব সত্যটা হলো যে এই মাসেতে প্রেম সম্পর্কের দিকে খুব বেশি একটা উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না। তবে যেহেতু শনি গ্রহের বক্রী গোচর দৃষ্টি পঞ্চম ভাবেতে থাকবে, তাই গত মাসের তুলনাতে খানিকটা উন্নতি সম্পর্কের মধ্যে লক্ষ্য করা সম্ভব। খানিকটা লাইফ পার্টনারের মধ্যে অকারণে চিন্তা বৃদ্ধি পাওয়া এবং শারীরিক চোটাঘাতে একটা সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে। তাই স্বাস্থ্য সম্পর্কে বিশেষ কিছু খেয়াল রাখাটা উচিত হবে লাইফ পার্টনারের। ওভারঅল যদি বিচার করা যায় তাহলে একটা কথা বলবো, ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য ক্ষেত্রেতে অনেক কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছিল। ধনু রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, বেশ কিছু পরিবর্তন কেরিয়ারের দিক থেকে অতি অবশ্যই লক্ষ্য করতে পারছে। আগের তুলনাতে অনেকটাই কিন্তু বেটার হতে লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্র রাশি অনুযায়ী ধনু রাশির জাতক জাতিকাদের কাছেতে বেশ কিছু দুর্দান্ত পরিবর্তন অতি অবশ্যই ঘটতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে। সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এই ভিডিওতে থাকবে। মাসের কোন সময়তে কি কি বিশেষ উন্নতি লক্ষ্য করা সম্ভব এবং নক্ষত্র অনুযায়ীও সঠিকভাবে বিশ্লেষণ করে তুলে ধরবার চেষ্টা করা হবে এই ভিডিওতে। তাই ধনুরাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ করবো যে পুরো ভিডিওটি দেখে জুলাই মাসেতে কোন কোন বিষয়তে পরিবর্তন পাওয়া সম্ভব সেই বিষয়গুলিকে আগের থেকে জেনে নেওয়ার জন্য। তাই স্বপ্ন নয়, বাস্তব সত্যটিকে জানবার জন্য অনুরোধ থাকলো ধনুরাশির জাতক জাতিকাদের কাছে। এবং বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপস এই ভিডিওতে দেওয়া থাকবে। সেই টিপসগুলিকে সঠিকভাবে এই মাসেতে পালন করলে কিন্তু আরো বেশি দুর্দান্ত সফলতা লক্ষ্য করা সম্ভব হবে। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই অথবা নিজের জন্ম তারিখ বা জন্ম সময়ও সঠিকভাবে জানা নাই, সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে বলবো, নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি জানবার জন্য এই ভিডিও ঠিক এর স্ক্রিনেতে একটি ভিডিও প্লে লিস্ট দেওয়া আছে। সেই ভিডিওগুলিকে দেখলে নিজের নামের প্রথম অক্ষর অনুযায়ী রাশি বিচার করা যাবে, প্লাস সেই সকল রাশির জাতক জাতিকাদের দোষ গুণ বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও অতি অবশ্যই দেখে নেওয়ার জন্য অনুরোধ করলাম, যে সকল প্রিয় দর্শক বন্ধুগণের নিজের রাশি সম্পর্কে জানা নাই। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি শ্রী পরাশর তোমাদের সকলকে জানাই সাদর অভ্যর্থনা তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য ডাইরেকশন অফ ডেস্টিনিতে। আশা করছি প্রিয় দর্শক বন্ধুগণ সকলে তোমরা বেশ ভালোই আছো। যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে আমি জানাই আন্তরিকভাবে ধন্যবাদ। আর যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, কোনো না কোনো কারণেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়নি, তাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ রাখলাম যে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখবার জন্য। ফেসবুক পেজেতে এই বিশেষ ভিডিওটি যে সকল প্রিয় দর্শক বন্ধুগণ দেখছে সেই সকল প্রিয় দর্শক বন্ধুগণকে আমি অনুরোধ করলাম যে পেজটিকে ফলো করে রাখবার জন্য এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকেও কিন্তু সাবস্ক্রাইব করে রাখবার জন্য। স্বাস্থ্য কিরকম থাকবে, রাশির প্রথম ভাব থেকে আমরা স্বাস্থ্যের বিচার করে থাকি এবং রাশির প্রথম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করছে। আর ষষ্ঠ ভাবকে আমরা কিন্তু অশুভ ভাব বলে বিচার করে থাকি, একাধিক ভিডিওতে আমি আলোচনা করেছি। তাই ধনুরাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে কিন্তু বিশেষ কিছু খেয়াল রেখে অতি অবশ্যই চলা উচিত হবে। যেমন আপার অ্যাবডোমেন সংক্রান্ত কোনো সমস্যা বৃদ্ধি হওয়া, কোলেস্টেরল অথবা ডায়াবেটিক সংক্রান্ত সমস্যা, লিভার সংক্রান্ত কোনো সমস্যা। তাই ধনুরাশির জাতক জাতিকাদের কাছে পরামর্শ থাকলো খাওয়া দাওয়ার দিকে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। কারণ মনে রাখতে হবে যে দেবগুরু বৃহস্পতি ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থানের ফলেতে রাশির দ্বাদশ ভাবকেও কিন্তু অ্যাক্টিভ করে দিয়েছে, দ্বাদশ ভাবেতে গোচর দৃষ্টি আছে, যার ফলেতে স্বাস্থ্য সম্পর্কীয় ব্যয় অকারণে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে যেমন রোগ বৃদ্ধি হবে তেমন ভাবেই কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। কোনো না কোনোভাবে সেই রোগকে নিরাময় করবার জন্য উপযুক্ত প্রস্তুতিও নিতে লক্ষ্য করা যাবে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মানসিক চাপ বৃদ্ধি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এই মাসেতে। তবে একটা কথা মনে রাখতে হবে যে পুরনো কোনো রোগের সমস্যার সমাধান কিন্তু এই মাসেতে লক্ষ্য করা যাবে। পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকারা মোটামুটি একই ফল পাবে। পূর্বাষাঢ়া নক্ষত্র এবং উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্য সম্পর্কে
বেশ কিছু ব্যয় অকারণেতে মাসের প্রথম দিকেতে লক্ষ্য করা গেলেও সেই ব্যয় কিন্তু অতি অবশ্যই কমতে লক্ষ্য করা যাবে এবং স্বাস্থ্যের দিক থেকে কিন্তু বেশ খানিকটা উন্নতি লক্ষ্য করা যাবে মাসের মাঝামাঝিতে। অর্থাৎ মাসের প্রথম দিকে থেকে মাঝামাঝি দিকে যেরকম অসুবিধা চলছিল, মাসের মাঝামাঝি থেকে লাস্ট পর্যন্ত কিন্তু আরো শরীর স্বাস্থ্য সম্পর্কে অনেকটা চিন্তা কিন্তু রিকভার হবে। শিক্ষার্থীদের শিক্ষা জীবন, রাশির পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা জীবনকে বিচার করে থাকি এবং পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু রাশির পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে এবং স্বরাশিতে গোচর অবস্থানের ফলেতে ধনুরাশির জাতক জাতিকাদের শিক্ষার্থীদের যথেষ্ট আশা পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে মনে রাখা উচিত যে 12ই জুলাই থেকে মঙ্গল গ্রহ কিন্তু ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করবে। 12ই জুলাই আগে পর্যন্ত যে সকল শিক্ষার্থীরা রিসার্চ সংক্রান্ত কাজের সাথে যুক্ত আছে সেই সকল শিক্ষার্থীদের কাছেতে কোনো না কোনো উন্নতি কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে বা এই সংক্রান্ত কোনো ব্যাপারেতে গুরুত্বপূর্ণ কোনো পদক্ষেপ নেওয়া অথবা পরিবর্তনের কোনো সুযোগ আসা অথবা অ্যাডমিশন নিতে লক্ষ্য করা যাবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো, যেহেতু পঞ্চম ভাবের অধিপতি জুলাই মাসে 12 তারিখ থেকে রাশির ষষ্ঠ ভাবেতে গোচর অবস্থান করবে, তাই খানিকটা কিন্তু মনের মধ্যে চঞ্চলতা আবার বেশি পরিমাণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। অতএব 12ই জুলাইয়ের আগে পর্যন্ত যদি কোনো অ্যাডমিশন গ্রহণ করতে হয় অথবা কোনো পরীক্ষা থাকে, সেই বিষয়তে যথেষ্টভাবে যদি সচেষ্ট হওয়া যায় তাহলে কিন্তু অতি অবশ্যই গুরুত্বপূর্ণ উন্নতি শিক্ষার্থীদের কাছে দেখা সম্ভব। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের মধ্যে যথেষ্ট কিছু চঞ্চলতা থাকলেও যদি সঠিকভাবে নিজেকে পরিচালনা করা যায় তাহলে এই মাসে খুব যে খারাপ যাবে সেটা কিন্তু বাস্তব সত্য নয়, তবে খুব যে দুর্দান্ত যাবে সেটাও কিন্তু নয়। অতএব এই মাসটা খুব সাধারণভাবে কাটতে লক্ষ্য করা যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের অনেক কিছু স্বপ্ন কিন্তু পূর্ণ হতে এই মাসেতে লক্ষ্য করা যাবে 12ই জুলাইয়ের মধ্যেতে, যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় এবং উচ্চ শিক্ষার্থীদের কাছেতে বেশ কিছু সুযোগ সুবিধা এই মাসেতে আসতে লক্ষ্য করা যাচ্ছে। 12ই জুলাইয়ের মধ্যেতে আসতে লক্ষ্য করা যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, উচ্চ শিক্ষার্থীদের কাছে কিন্তু বেশ কিছু উন্নতি এই মাসেতে লক্ষ্য করা সম্ভব যদি সঠিকভাবে প্রচেষ্টা করা যায় এবং 16ই জুলাইয়ের মধ্যেতে যে কোনো ধরনের অ্যাডমিশন যদি গ্রহণ করা যায় তাহলে সেই বিষয়তে বেশ কিছু স্বপ্নও কিন্তু সার্থক হতে লক্ষ্য করা যাবে। প্রেম সম্পর্কটি কেমন কাটবে? রাশির পঞ্চম ভাব থেকে আমরা প্রেম সম্পর্ককে বিচার করে থাকি এবং রাশির পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ কিন্তু পঞ্চম ভাবেতেই গোচর অবস্থান করছে, কিন্তু মনে রাখতে হবে যে রাশির প্রথম ভাবের অধিপতির দ্বাদশ ভাবেতে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করছে। অনেকেই হয়তো বাস্তব সত্যটা ঠিক মতো করে মানতে চাইবে না, সবাই চায় যে সব মাসে দুর্দান্ত ফল পাওয়া যায়, কিন্তু বাস্তব সত্যটা হলো যে এই মাসে প্রেম সম্পর্কের দিকে খুব বেশি যে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে সেটা কিন্তু একদম বাস্তব নয়। তবে যেহেতু শনি গ্রহের বক্রী গোচর দৃষ্টি পঞ্চম ভাবেতে থাকবে, তাই গত মাসের তুলনাতে খানিকটা কিন্তু উন্নতি এই মাসে লক্ষ্য করা সম্ভব। নিজের মনের মধ্যে যে আশা বা আকাঙ্ক্ষা বা রোমান্টিকতা কিন্তু যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যাবে 7ই জুলাই পর্যন্ত, যেহেতু শুক্র গ্রহেরও গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকছে। তবে অকারণেতে বেশ কিছু মতবিরোধ বা মনোমালিন্যতা সারাটি মাস লক্ষ্য করা যাবে, যেহেতু 12ই জুলাইয়ের আগে পর্যন্ত পঞ্চম ভাবের অধিপতি রাশির প্রথম ভাবের অধিপতি দ্বাদশ ভাবেতে গোচর অবস্থান করছে, তাই খানিকটা কিন্তু মতবিরোধ অকারণেতে লক্ষ্য করা যেতে পারে। তবে সেই মতবিরোধ বা মতানৈক্য অনেকটা পরিমাণে প্রশমন হতে লক্ষ্য করা যাবে, বিশেষ করে বলবো 12ই জুলাই থেকে। কারণ কি, যদিও ষষ্ঠ ভাবেতে মঙ্গল গ্রহ গোচর অবস্থান করবে, কিন্তু রাশির প্রথম ভাবের অধিপতির সাথে কিন্তু গোচর অবস্থান করবে 12ই জুলাই থেকে। অতএব মঙ্গল গ্রহের গোচর দৃষ্টি রাশির প্রথম ভাবেতে থাকবে 12ই জুলাই থেকে, তাই পূর্বে যে মতবিরোধগুলি চলছিল বা মতানৈক্যগুলো চলতে লক্ষ্য করা যাচ্ছিল তার থেকে কিন্তু অনেকাংশে দেখবে কম হতে লক্ষ্য করা যাবে। তবে সম্পর্কের মধ্যে একেবারেই যে ছাড়াছাড়ি হয়ে যাবে, একবারে যে বিচ্ছেদ হয়ে যাবে, সেটা কিন্তু এই মাসেতে বাস্তব সত্য নয়। নিজের কথাবার্তাতেও কিন্তু খানিকটা মার্জনা দিয়ে চলা উচিত হবে। কারণ কি, জুন মাসের 30 তারিখ থেকে শনিদেব কিন্তু বক্রী গোচর অবস্থান করছে, তার ফলে কিন্তু রাশির দ্বিতীয় ভাবেরও ফল পেতে লক্ষ্য করা যাবে এবং 16ই জুলাই থেকে কিন্তু রবি গ্রহেরও গোচর দৃষ্টি রাশির দ্বিতীয় ভাবেতে থাকছে, তার ফলে কিন্তু নিজের কথাবার্তাকে কন্ট্রোল করাটা উচিত হবে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অকারণেতে বেশ কিছু সমস্যা জুলাই মাসে মাঝামাঝি পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে, সেই বিষয়তে একান্তই কিন্তু খেয়াল রেখে চলা উচিত হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, অনেক কিছু স্বপ্ন বা আশার সম্পর্কের মধ্যে দিয়ে পূর্ণ হতে লক্ষ্য করা যাবে এবং খানিকটা কিন্তু নিজের আশা আকাঙ্ক্ষা বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে।
উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো উত্তপ্ত বাক্য বিনিময় কিন্তু বন্ধ করাটা উচিত হবে, তাহলে কিন্তু সম্পর্কতে আরো বেশি উন্নতি লক্ষ্য করা সম্ভব হবে। বিবাহিত সম্পর্ক, রাশির সপ্তম ভাব থেকে আমরা বিবাহিত সম্পর্ককে বিচার করে থাকি এবং সপ্তম ভাবের অধিপতি বুধ গ্রহ কিন্তু রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে এবং রবি গ্রহ এবং শুক্র গ্রহ রাশির সপ্তম ভাবেতে গোচর অবস্থান করছে। রবি গ্রহ 16 জুলাই থেকে রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে। অতএব এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাবে যে সপ্তম ভাবের অধিপতি অষ্টম ভাবেতে গোচর অবস্থানের ফলেতে খানিকটা লাইফ পার্টনারের মধ্যে অকারণে চিন্তা বৃদ্ধি পাওয়া এবং শারীরিক চোট আঘাতে একটা সম্ভাবনা, স্কিন রিলেটেড কোনো সমস্যা বৃদ্ধি হওয়া, দাঁতের কোনো সমস্যা বৃদ্ধি হওয়া লাইফ পার্টনারে লক্ষ্য করা যেতে পারে। তাই স্বাস্থ্য সম্পর্কে বিশেষ খেয়াল রাখাটা উচিত হবে লাইফ পার্টনারে। 19শে জুলাইয়ের আগে পর্যন্ত সামান্য কিছু জেদ অকারণে বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে লাইফ পার্টনারের মধ্যে 16ই জুলাই পর্যন্ত, কারণ যেহেতু সপ্তম ভাবেতে রবি গ্রহ গোচর অবস্থান করছে। তবে 19শে জুলাই থেকে সম্পর্কের মধ্যে দুর্দান্ত উন্নতি লক্ষ্য করা সম্ভব, কারণ কি বুধ গ্রহ কিন্তু নবম ভাবেতে গোচর অবস্থান করবে, অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করবে। লাইফ পার্টনারের কেরিয়ারের দিক থেকেও যথেষ্ট কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব 19শে জুলাই থেকে। লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে যে সকল চিন্তা কারণগুলি লক্ষ্য করা যাচ্ছিল, সেই সকল চিন্তার কারণ থেকেও কিন্তু উন্নতি লক্ষ্য করা যাবে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো খানিকটা সমস্যা লাইফ পার্টনারের সাথে লক্ষ্য করা যাবে। নিজেদের মধ্যে মতবিরোধ অকারণতে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে মাসের শেষের দিকে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সারাটি মাস সম্পর্কের মধ্যে কিছু না কিছু উন্নতি কিন্তু হওয়া সম্ভব এবং কাছে পিঠে কোথাও ঘুরতে যাওয়া পরিকল্পনা কিন্তু করতে লক্ষ্য করা যাচ্ছে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে লাইফ পার্টনারের মধ্যে কিন্তু বেশ খানিকটা জেদ অকারণেতে লক্ষ্য করা যাবে, সেই বিষয়তে বিশেষ খেয়াল রেখে চলা উচিত হবে। তবে সম্পর্কের মধ্যে একান্তই যে খুব যে খারাপ যাবে সেটা কিন্তু একদম বাস্তব সত্য নয়। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ভাগ্য, কেরিয়ার, অর্থ ও ব্যবসা। রাশির নবম ভাব থেকে আমরা ভাগ্য এবং দশম ভাব থেকে আমরা কেরিয়ারের বিচার করে থাকি। নবম ভাবের অধিপতি রবি গ্রহ কেন্দ্রে গোচর অবস্থান করছে এবং 16 জুলাই থেকে রাশির অষ্টম ভাবেতে গোচর অবস্থান করবে। দশম ভাবের অধিপতি বুধ গ্রহ অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে এবং 19শে জুলাই থেকে ঠিক রাশির নবম ভাবেতে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করবে। নবম ভাবের অধিপতি রাশির সপ্তম ভাবেতে অর্থাৎ কেন্দ্রে গোচর অবস্থান এবং রাশির প্রথম ভাবেতে গোচর দৃষ্টি থাকবার ফলেতে ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু কিছু পরিবর্তন অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে ধনু রাশি জাতক জাতিকাদের কাছে। কারণ মনে রাখতে হবে যে রাশির নবম ভাবেতে শনি গ্রহের গোচর দৃষ্টি আছে, কিন্তু জুন মাসের 30 তারিখ থেকে শনি গ্রহ কিন্তু বক্রী গোচর অবস্থান করছে, যার ফলেতে ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু অনেক কিছু বাধা বিপত্তি থেকে উদ্ধার হতে অতি অবশ্যই লক্ষ্য করা সম্ভব হতে চলেছে। ওভারঅল যদি বিচার করা যায় তাহলে একটা কথা বলবো, ধনুরাশির জাতক জাতিকাদের ভাগ্য ক্ষেত্রেতে অনেক কিছু বাধা বিপত্তির সম্মুখীন হতে হচ্ছিল, কারণ শনি গ্রহের গোচর দৃষ্টি থাকবার ফলেতে একাধিক বাধার সম্মুখীন হতে হচ্ছিল। জুন মাসের 30 তারিখ থেকে শনিদেবের বক্রী গোচর দৃষ্টি থাকবার ফলেতে ভাগ্য ক্ষেত্রেতে যে বাধাগুলি চলছিল সেই বাধাগুলি অতি অবশ্যই কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা সম্ভব এবং যেহেতু নবম ভাবের অধিপতি কেন্দ্রে গোচর অবস্থান করছে তাই ভাগ্য যথেষ্ট সহায়ক বলে বিচার করা হচ্ছে। ধনুরাশির জাতক জাতিকাদের কাছে অনুরোধ করবো যে বক্রী শনিদেবের গোচর অবস্থানের ফলেতে ধনুরাশির জাতক জাতিকাদের কি বিশেষ প্রভাব পড়বে সেই সম্পর্কে বিশেষ একটি ভিডিও কিন্তু এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে দেওয়া আছে। অতি অবশ্যই সেই ভিডিওটি দেখে নেওয়ার জন্য একটিবার পরামর্শ থাকবে সকল প্রিয় দর্শক বন্ধুগণকে, অনেক কিছু তথ্য কিন্তু ওখানে দেওয়া আছে। অতএব যে কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি সম্পূর্ণ করতে হয় অথবা কোনো জায়গায় যদি যাত্রার কথাবার্তা থাকে বা কোনো মিটিং অ্যাটেন্ড করতে হয় সেই বিষয়টা কিন্তু অতি অবশ্যই 16ই জুলাইয়ের আগে পর্যন্ত করে নেওয়াটা উচিত হবে, কারণ নবম ভাবের দ্বাদশ ভাবেতে রবি গ্রহ 16ই জুলাই থেকে গোচর অবস্থান করতে চলেছে। অতএব ভাগ্য ক্ষেত্রেতে কিন্তু জুলাই মাসের 16 তারিখ থেকে বেশ কিছু সমস্যা অকারণেতে লক্ষ্য করা যাবে, তবে যে একবারে সাকসেস পাওয়া যাবে না সেটা কিন্তু একদম বাস্তব সত্য নয়। 16ই জুলাই থেকে কিন্তু দৌড়ঝাঁপ অনেক পরিমাণে বৃদ্ধি পাবে। যে কোনো কাজেতে সাকসেস পেতে হলে বিশেষভাবে বলবো যে ভাগ্য দ্বারা নিয়ন্ত্রিত কাজগুলিকে কিন্তু অতি অবশ্যই 16ই জুলাই আগেতে করে নেওয়া উচিত। শেয়ার মার্কেটেতে ইনভেস্টমেন্ট করে যে সকল ধনুরাশির জাতক জাতিকাগণ সেই সকল জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে
সঠিক সিদ্ধান্ত নিয়ে 16 জুলাইয়ের আগে পর্যন্ত ইনভেস্টমেন্ট যদি করা যায় তাহলে সেই বিষয়তেও কিন্তু সফলতা পাওয়া সম্ভব। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, মনের মধ্যে কনফিউশনকে কিন্তু একদম দূরে সরিয়ে রেখে যে কোনো কাজেতে সঠিকভাবে পরিশ্রম করা যায়, তাহলে এই মাসেতে পুরনো পেন্ডিং কাজগুলোও কিন্তু সম্পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে অনেক কিছু স্বপ্ন কিন্তু ভাগ্যক্ষেত্রে পূর্ণ হতে চলেছে এই মাসেতে, এবং তাই সঠিকভাবে কিন্তু প্রচেষ্টা করাটা উচিত হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে সকল পেন্ডিং কাজগুলি অতি অবশ্যই জুলাই মাসের 16 তারিখের আগের মধ্যেতেই কিন্তু করে নেওয়াটা উচিত হবে। তার আগে যত কাজ 16 জুলাই আগের মধ্যে করে নেওয়া উচিত, তাতে কিন্তু সব কাজেতেই ভাগ্যের পূর্ণ সাথ যেটাকে বলা হয় সেই সাথ পেতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের দিক থেকে বলা যায় যে দশম ভাবেতে কেতু গ্রহের গোচর অবস্থান এবং রাহু গ্রহেরও গোচর দৃষ্টি থাকছে 6টি মাস, এবং দেবগুরু বৃহস্পতিরও গোচর দৃষ্টি থাকছে 6টি মাস। ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো বেশ কিছু পরিবর্তন কেরিয়ারের দিক থেকে অতি অবশ্যই লক্ষ্য করতে পারছে। আগের তুলনাতে অনেকটাই কিন্তু বেটার হতে লক্ষ্য করা যাচ্ছে। একেবারে যে হতাশাগুলি চলছিল মনের মধ্যে, সেই হতাশাগুলি কিন্তু অতি অবশ্যই সেই হতাশা থেকেই কিন্তু বেরিয়ে আসতে লক্ষ্য করা যাবে। কর্মক্ষেত্রের দিক থেকে বলা চলে যে কর্মভাবের অধিপতি অষ্টম ভাবেতে গোচর অবস্থান করছে, এবং 19শে জুলাই থেকে কিন্তু রাশির নবম ভাবেতে অর্থাৎ ত্রিকোণে গোচর অবস্থান করবে। ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো ডিস্যাটিসফ্যাকশন ভাব যতটা কন্ট্রোলে করা যায় ততটাই কিন্তু নিজের পক্ষে ভালো, কারণ কেতু গ্রহের গোচর অবস্থান অনেক ক্ষেত্রে কর্মক্ষেত্রের জায়গাতে ডিস্যাটিসফ্যাকশন তৈরি করে। বিশেষ করে বলবো 19শে জুলাইয়ের আগে পর্যন্ত, যেহেতু অষ্টম ভাবেতে বুধ গ্রহ গোচর অবস্থান করছে, এই সময়ের মধ্যেতে উচ্চ আধিকারিকদের সাথে কোনো রকমের তর্ক বিতর্কেতে একদমই না যাওয়াটা উচিত হবে। যদি কোনো ধরনের কর্মক্ষেত্রেতে পরিবর্তন করতে হয়, সেই পরিবর্তন একাধিক চিন্তা ভাবনার পরেতে সিদ্ধান্ত গ্রহণ করাটা উচিত হবে 19শে জুলাইয়ের আগে পর্যন্ত। কর্মক্ষেত্রের দিক থেকে বিশেষ কিছু উন্নতি অতি অবশ্যই লক্ষ্য করা যেতে পারে সম্ভব হবে জুলাই মাসে 19 তারিখ থেকে, যেহেতু ত্রিকোণে গোচর অবস্থান করবে বুধ গ্রহ, অর্থাৎ নবম ভাবেতে যেহেতু বুধ গ্রহ গোচর অবস্থান করবে, তার ফলেতে পরিবর্তনের বেশ কিছু সুযোগ অতি অবশ্যই আসতে লক্ষ্য করা যাচ্ছে। পদোন্নতির প্রচেষ্টা যে সকল জাতক জাতিকা করছিল সেই সকল জাতক জাতিকাদেরও উদ্দেশ্য সফল হতে চলেছে জুলাই মাসে 19 তারিখ থেকে, এবং কালিকদের সাথে দেখবে একটা দুর্দান্ত সম্পর্ক বৃদ্ধি পাবে বা সম্পর্কে উন্নতি লক্ষ্য করতে পারবে, এবং অতি অবশ্যই কিন্তু কর্মক্ষেত্রের জায়গাতে দুর্দান্ত উন্নতি, পরিবেশও ভালো লক্ষ্য করতে পারবে। বেকার যুবক যুবতীদের উদ্দেশ্যে বলবো ইন্টারভিউয়ের কল আসতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসে, বিশেষ করে বলবো জুলাই মাসে 19 তারিখ থেকে। তাই অতি অবশ্যই সঠিক প্রচেষ্টার দরকার, কোনো ধরনের ইন্টারভিউ হাতছাড়া না করাটাই উচিত হবে। মার্কেটিং বা কনসালটেন্সি এজেন্সি বা এজেন্সি সংক্রান্ত যারা কর্মক্ষেত্রের সাথে যুক্ত আছে সেই সকল জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে 19 তারিখের পর থেকে। মূলা নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো নতুন কোনো কর্মের সুযোগ অথবা এমএনসি কোম্পানিতে কোনো সুযোগের সম্ভাবনা এই মাসেতে লক্ষ্য করা যাবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো উচ্চ আধিকারিকদের সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে কিন্তু একদমই জড়ানোটা উচিত নয় এই মাসেতে। যতটা পারতে হবে তর্ক বিতর্কে না গিয়ে কিন্তু নিজের মধ্যে কিন্তু একটা অ্যাডজাস্টমেন্ট করা উচিত। কোনো ধরনের পরিবর্তন করতে চাইলে সেই পরিবর্তনের জন্য কিন্তু একাধিকবার বিবেচনা করার পরে তারপরে উচিত সিদ্ধান্ত গ্রহণ করাটা উচিত হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো পদোন্নতি অথবা পদ পরিবর্তনের সুযোগ এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে, এবং পুরনো কোনো সমস্যা কর্মক্ষেত্রের জায়গাতে সেই সমস্যার সমাধান এই মাসেতে নিজের প্রচেষ্টাতে সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। অর্থনৈতিক দিক থেকে সামান্য কিছু চাপ বৃদ্ধি হতে লক্ষ্য করা যাচ্ছে। দৈনিক আয় বৃদ্ধি পেলেও কোনো না কোনোভাবে সমান তালে ব্যয় বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। সঞ্চয় মনোভাবকে কিন্তু আরো বেশি দুর্দান্ত করা উচিত, তাতে কিন্তু ভবিষ্যতের স্বপ্ন অতি অবশ্যই সফল হতে লক্ষ্য করা সম্ভব। ব্যবসায়ীদের কাছে অনেক কিছু স্বপ্ন, অধরা স্বপ্ন এই মাসেতে কিন্তু পূর্ণ হতে চলেছে বা পূর্ণ হতে লক্ষ্য করা যাচ্ছে। তবে মাসের মাঝামাঝি দিন পর্যন্ত কিন্তু অনেক কিছু চিন্তার কারণ বা কম্পিটিশন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ইত্যাদি কিন্তু লক্ষ্য করা যাবে, এবং নতুন কোনো পার্টনারশিপ ব্যবসা শুরু করবার জন্য উপযুক্ত সময় এই মাসেতে লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসের 19 তারিখ থেকে। বিশেষভাবে বলবো পুরানো পার্টনারশিপ ব্যবসাতে যে সকল সমস্যাগুলি চলছিল সেই সমস্যার থেকেও কিন্তু মুক্তি পেতে লক্ষ্য করা যাচ্ছে এই মাসে। কি বিশেষ উপায় অবলম্বন করা উচিত ধনুরাশির জাতক জাতিকাদের যাতে জুলাই মাসেতে
সকল স্বপ্ন বাস্তবায়িত হয় এবং সব দিক থেকে সফলতা পাওয়া সম্ভব হয়। প্রিয় দর্শক বন্ধুগণকে তার আগে আমি বলবো, ভিডিওটি আশা করছি তোমাদের কাছে যথেষ্ট ইনফরমেটিভ লেগেছে। তার জন্য আমি আশা করব যে ভিডিওটিতে একটি লাইক করবার জন্য এবং ভিডিওটি অনেক বেশি পরিমাণে শেয়ার করবার জন্য। নিজের মতামত জানাতে কিন্তু একদমই ভুললে চলবে না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য সকল প্রিয় দর্শক বন্ধুগণকে কিন্তু আবার অনুরোধ করলাম, এবং যারা ফেসবুক পেজেতে ভিডিওটি দেখছে তাদেরকে আমি অনুরোধ করলাম যে আমাদের ইউটিউব চ্যানেলটিকেও অতি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। রুদ্রাক্ষ কোনো একটি সাধারণ গাছের ফল নয়, এর মাহাত্ম্য কিন্তু অনেক বেশি, যা কিন্তু দামি দামি গ্রহরত্নের তুলনাতেও অনেক বেশি পাওয়া সম্ভব হয়। তাই সঠিক কোন রুদ্রাক্ষ ধারণ করলে সঠিক ফল পাওয়া যায় সেই বিষয়তে জানবার জন্য এই ভিডিওর এন্ড স্ক্রিনেতে কিন্তু একটি বিশেষ ভিডিও দেওয়া আছে। প্রিয় দর্শক বন্ধুগণকে অনুরোধ করলাম সেই ভিডিওটি দেখে নিজের ভাগ্যের পরিবর্তন অথবা নিজের আশা আকাঙ্ক্ষা পূর্ণের জন্য কোন ধরনের রুদ্রাক্ষ ধারণ উচিত সেই বিষয়ে জেনে নেওয়ার জন্য। বৃহস্পতি গ্রহের কিন্তু বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করা উচিত হবে। ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। অতি অবশ্যই কুশের আসনে বসে জপ করা উচিত। রুদ্রাক্ষের মালাতে জপ করলে আরো বেশি দুর্দান্ত ফল পাওয়া যায়। যদি রুদ্রাক্ষের মালা কিনতে হয় তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেই লিংক থেকে রুদ্রাক্ষের মালা ক্রয় করে তার স্ক্রিনশট যদি হোয়াটসঅ্যাপ করা হয় আমাদেরকে, তাহলে রুদ্রাক্ষের মালার শোধন পদ্ধতি, জপের নিয়মাবলী আমরা হোয়াটসঅ্যাপের মারফতে পাঠিয়ে দেবো। একটা কথা মনে রাখতে হবে যে রুদ্রাক্ষের মালা কিন্তু জপের অনেক কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলোকে পালন করলে আরো বেশি ফল পাওয়া যায়। বিষ্ণু সহস্র নাম কিন্তু প্রতিদিন নিয়মিত কিন্তু পাঠ করা উচিত, নাহলে কিন্তু শ্রবণ করা উচিত হবে। জয় মা তারা, সকলে ভালো থাকো।